আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে অনেক সকালে উঠেছি, কারণ ছেলেরা প্রাইভেট পড়তে যাবে। ওদেরকে রুটি আলু ভাজি করে খাইয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওরা 6:30টায় চলে গেছে। দেখুন সকালে উঠে কত কাজ, দেখুন কত কত প্লেট পাতে দেখুন কতগুলো দিয়েছি। তারপরে করলাম নিজের কাজ, করলাম ভাষা ঝাড়ু দিয়ে ফেললাম। নিজেরা খাবো সকালে আলু ভর্তা, ডাল, ভাত। এই যে ভাত রান্না করলাম, আলুর ভর্তা করলাম। সকাল উঠে ছেলেদের নাস্তা করে দিলাম, মেয়ের জন্য রুটি ভাজি রাখলাম। তারপরে নিজেদের খাবার তৈরি করলাম। একটা নারীর সকালে কত কাজ থাকে, সকালে শুধু কাজ। স্বামীর অফিসে যাবে, তার জন্য ভাত বেড়ে রাখলাম, ভাতটা ঠান্ডা হওয়ার জন্য। ভাত ঠান্ডা হয়ে গেলে ভাত আর নষ্ট হয় না। স্বামীর খাবার বেড়ে রাখলাম। স্কুলে যাব, ছোট ছেলে অনেক অসুস্থ, স্কুলে পাঠিয়েছি। বাসায় থাকলে শুধু টিভি দেখে। আসলে বাচ্চারা তো টিভি দেখলে বাচ্চাদের চোখের ক্ষতি। এক বালতি কাপড় চাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো দিতে হবে। এখন এদিকে আমার পাখিটা ঘুমাচ্ছে, আমার পাখিটার এখনো সকাল হয়নি, এখনো ঘুমাচ্ছে আমার পাখিটা। আপনাদেরকে দেখাবো ছেলে যে ডাক্তার দেখিয়েছি, কাগজপত্র দেখাবো। আমার মেজো ছেলে অনেক অসুস্থ, ওর বুক এক্সরে করিয়েছি, বুকে হাড়ের সমস্যা, শ্বাসতন্ত্র সমস্যা। দেখুন কত ওষুধ দিয়েছে ডাক্তার, অনেক ওষুধ দিয়েছে। 5 দিন নেবুলাইজার দিতে হবে, সকালে রাত্রে। অনেক কষ্ট, সংসারে সব কাজ করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুল থেকে নিয়ে বাজারে যাব, ওকে ওখানে নেবুলাইজার দিব, আবার স্কুলে দিয়ে আসবো। আবার রাত্রে সব কাজ শেষ করে আবার বাজারে যেতে হয়। আসলেই মাদের অনেক কষ্ট, জীবন মানেই কষ্ট। তারপরও সংসারে শান্তি থাকে যদি সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, তারপরও অনেক শান্তি। আমার পোষা পাখিগুলো কি করতেছে, শুধু ছুটোছুটি করতেছে। ওদেরকে সকালে খাবার দেওয়া হয়েছে, এখন কি করতেছে। কি খবর, কি খবর? দেখেন দেখেন, আমাকে হাতে ঠোঁট দিতে আসছে, দেখেছে কেউ হাতে ঠোঁট দিতেছে। কি করতেছে, কি খবর? আল্লাহ রহমতে আমাদের 40টা পাখি, 20টা পাখি ডিম পাড়ে, 20টা পাখি ডিম পাড়ে না, ওগুলি একদমই ছোট। সংসারে সব কাজের ভিতরে ওদের মাঝে মাঝে দেখি, কিন্তু ওদের সব কাজ আমার স্বামী করে দেয়। এটা আমার জন্য অনেক বড় পাওনা। দেখুন পাখিটা বেরিয়ে গেছে। আমি একদম সময় পাই না ওদের কাছে আসতে, কারণ আমার সংসার, আমার সন্তানেরা, তারপর আমার শাশুড়ি, তার সবার কাজ করে পাখিদের কাছে আসার সময়ই হয় না। তো সকালে যে আসতে পারি, এই যাও ভিতরে যাও। স্কুল থেকে বাজারে নিয়ে যাব, তারপর ওকে নেবুলাইজার দিব। আজকে এগুলা পাল্টাবে, পুরান মাল বাজারে দিয়ে দিব, নতুন মাল নিয়ে আসবো। কিন্তু অনেক পুরানো হয়ে গিয়েছে, এটাও বাদ দিয়ে দিব। বাজারে সব নিয়ে যাব আজকে, একটা কাজে যাব, সাথে সাথে সব কাজ শেষ করে আসবো। আমার চুলাটাও কিন্তু অনেক পুরানো হয়ে গিয়েছে। আসলে সংসারে টাকা এদিকে টানলে ওদিকে নেই, ওদিকে টানলে এদিকে নেই, সংসার শুধু সারাদিন শুধু লাগেই। আজকে একটা নতুন চুলাও আনবো, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো। তো কিন্তু এটা কিন্তু 10 বছর আমার এই চুলাটার, বুঝতে পেরেছেন? 10টা বছর চুলাটা আমার, ফ্রিজটা কিন্তু 10 বছর। ফ্রিজটা আমার রহমতে ভালো আছে, মোটামুটি ভালো আছে।
এখন এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ভাতের চাউল। বাসা বাড়ি থাকি তাতে কি হয়েছে, এখানেও কিন্তু ধান করা যায়, চেষ্টা করলে সব কিছুই করা যায়। চেষ্টা করেছি, ধান এনে চাল করে নিয়েছি। এখন আমরা নিজের হাতে তৈরি করা চাল দিয়ে ভাত খাই। তো অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট, তাতেও অনেক অনেক শান্তি নিজের হাতে তৈরি করা। স্পেশাল একটা জিনিস দেখাবো। দেখুন আমার শ্বশুরবাড়ির থেকে কি এসেছে আমার শাশুড়ি আম্মার জন্য। এই যে কলা এসেছে আমার শাশুড়ি আম্মার জন্য, সাথে আমরাও খাবো। গাছের একটি পেঁপে পাখি খেয়ে ফেলেছে, এটা প্রায় অর্ধেক নষ্টই, তারপর এটা নিয়ে এসেছে। আমার আম্মা আবার পেঁপে খুব পছন্দ করে। আমার শাশুড়ির নিজের হাতে গাছের তৈরি, এটাকে কি বলে, আনাজি লেবু। দেখুন এটাকে কি বলে, দেখুন কত বড় বড় লেবু। আম, বরিশালের আম, আমাদের বাসায় আম অনেকগুলোই এনেছে, আমি অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো যেহেতু আজকে খাবো, এগুলো যেন বাইরে রেখে দিয়েছি। থেকেও আরও বেশি মজার খবর, আমার নিজের হাতে গাছের তৈরি করা একটি কাঁঠালও এনেছে। আম্মার ডায়াবেটিস, আম্মা অল্প অল্প খায়, সাথে আমরাও খাবো। কিন্তু আমার ছেলেদের অনেক অনেক পছন্দের খাবার, বিশেষ করে আমার বড় ছেলের। আজকে কয়েকদিন ধরে বাইরে বৃষ্টি হচ্ছে, এজন্য একদম কিচেন রুমে দড়ি টাঙিয়ে বাচ্চাদের কাপড় চোপড় এখানেই শুকাই। কী করবো, মানে যেভাবে হোক বাচ্চাদের কাপড় তো শুকাতে হবে, তাই না? সেই জন্য বাচ্চাদের কাপড় কিচেন রুমে দিয়ে দিয়েছি, বাসায় জায়গায় জায়গায় দড়ি টাঙিয়ে নিয়েছি, ওখানে দিই, কেন আমার বাচ্চাদের অনেক কাপড় চোপড় হয়। একদিন আপনাদেরকে পুরো আমার বাসাটা দেখাবো, আমার ফার্নিচারগুলো দেখাবো। তো আজকে বাজারে যাব, ওগুলো সব বিক্রি করব, কীভাবে বিক্রি করব, কীভাবে কিনবো, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।